সরকারি অর্থে কোনো অতিথিকে হজে নেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এজেন্সিগুলোর সহায়তায় হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। হজ কার্যক্রম কারো প্রভাবিত করার কোনো সুযোগ নেই। ওনারা যে হাজিদের টাকা নিয়েছেন 70 মিলিয়ন রিয়াল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। ইরান বহু বছর যাবৎ হজ বয়কট করেছে, 6 বছর সৌদি গভর্নমেন্টের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ এটা বাংলাদেশের ভাবমূর্তি। ওনারা যে দাবি জানাচ্ছেন এটা তো আমার হাতে বা আমার মন্ত্রণালয়ে থাকলে আমি 1 মিনিটে করে দিতাম। তিনি আরও বলেন, সরাসরি হজ কার্যক্রমে অংশ নিতে এজেন্সির সর্বনিম্ন হজযাত্রী নির্ধারণের ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। হজ এজেন্সি প্রতি ন্যূনতম হজযাত্রী নির্ধারণ করে থাকে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই, এটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। খালিদ হোসেন বলেন, এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর কোটা কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। হজ দ্বিরাষ্ট্রিক কার্যক্রম, এ কথা ভুলে গেলে চলবে না। দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো মনে রাখা জরুরি। এমন কত আসছে এবছর বাংলাদেশকে বাইরে রাখো, সিরিয়ালের বাইরে রাখো, তারা কি করে দেখি। তিনি বলেন, আল্লাহর মেহমান হজ যাত্রীরা যেন কোনো সংকট কিংবা অনিশ্চয়তার মুখোমুখি না পড়েন সেদিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। এ সময় হজ এজেন্সির মালিক বা পরিচালকদের 2-1 দিনের মধ্যেই সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক লিড এজেন্সি গঠন সহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা। সুমনা মুস্তফা, প্রবাস খবর।